তেমন কিছু না ভাই, বুদ্ধিজীবীর মেয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছে, তো চলেন সবাই একসাথে মনোযোগ দিয়ে শুনি, এরপর পাবলিক রিঅ্যাকশন দেখি। সে কারণে আমরা বারবার এসে উপস্থিত হয় এবং এই বৈষম্য যতদিন পারসিস্ট করবে ততদিন আমরা আসলে এই দাবি ছেড়ে যাব না। আমরা নাগরিক, আমরা সমনাগরিক, আমরা সম অধিকার চাই, কিন্তু আমাদের যেই নারীর উপরে যে ক্ষমতার দখল সেটা চেঞ্জ হয় না। কিছু বলবো না, বেসাল বন্ধ করি, পাবলিক রিঅ্যাকশন দেখা শুরু করি। একজন লেখছে, আছে তো গেঞ্জি পরে, এখন কি গেঞ্জি ছাড়া আসার অনুভূতি চাচ্ছে, কামসা আসছে। আরেকজন লেখছে, এদের দাবি কেন মেনে নিচ্ছে না আমি বুঝি না, এদের দাবি মেনে নিয়ে এদেরকে পরে ঘুরে বেড়ানোর জন্য বাধ্যতামূলক একটা আইন করা প্রয়োজন। ডট পর্যন্ত খুলে দিলে আর আমাদের নির্যাতন সহ্য করতে হবে না, বিষয় আমলে নেয়ার জোর দাবি। আরেকজন লেখছে, তোমরা চিন্তা করিও না, এইবার বিএনপি জিতলে তোমাদের ডট রেট কম দেওয়া হবে, তোমাদের জন্য ডট সংখ্যা বাড়ানো হবে, যাতে তোমরা সবাই কর্ম করে খেতে পারো। কাম সাইডে ভালো হয়েছে একেবারে। আরেকজন লেখছে, ওনার গায়ে লেখা নাটক কম করো, আমরা কিছু করলেই দোষ। আরেকজন লেখছে, আবাসিক থাক, আপনারাই পরিচালন, আমি মুখে উচ্চারণ করতে পারতেছি না। তো এই বুদ্ধিজীবী মহিলার বিষয়ে আপনি কি বলতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাইয়া দেন। আপনার মতামত কি সেটা আমি একটু জানতে চাই।